এটা হচ্ছে ধরেন ও যে আচ্ছা এখানে ঠিক। আহ, একটু মানে আমি যদি একটু ঠান্ডা মাথায় এটা একটু এক্সপ্লেইন করতে চাই তাহলে হইতেছে ধরেন যে আমার কাছে একটা যদি নাম্বার থাকে এগুলাকে আমি ডিস্টিংক্ট যতগুলা ওয়েতে এক্সপ্রেস করতে পারবো ততভাবে হইতেছে যোগ অড আকারে। পার্টসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ। ধরেন আর কি এরকম মানে জাস্ট আমি যদি একটু এক্সাম্পল দেখাই ধরেন হচ্ছে আপনার 20, হ্যাঁ তো 20 কে হচ্ছে ধরেন আপনি আমরা লিখলেন যে হইতেছে 5 প্লাস 6 প্লাস 3 প্লাস 4 প্লাস 2। হ্যাঁ, তো এখন আমার সামা হইতেছে এখানে চাইছে যে আমি যতভাবে ডিস্টিংক্ট ভাবে এক্সপ্রেস করতে পারবো, এটা কিন্তু একটা হুম। ডিস্টিংক্ট ভাবে এক্সপ্রেস করার ওয়ে, ঠিক ততভাবে হচ্ছে আমি আচ্ছা অড। বলছে এখানে ডিস্টিং বলতে কি বলছে, দুইটা দুইটা ডিজিট রিপিট হবে না নাকি বস? দুইটা সব সব আলাদা আলাদা কম মানে পারমিটেশন হতে হবে এরকম? নাকি বস এখানে হচ্ছে অনটা এরকম ধরেন আপনি তো এটা কেমনেও লিখতে পারেন যে 20, সরি মানে 15 প্লাস পাঁচ পাঁচ ওয়ান পাঁচ। প্লাস টু। হ্যাঁ হ্যাঁ, মানে আর কি এইভাবে আর কি আপনার মানে আহ, ভিন্ন ভিন্ন ওয়েতে হচ্ছে এটাকে লিখতে পারেন আর কি। আর এই যে হ্যাঁ। একটা যে রিপ্রেজেন্টেশনটা আছে এটার মধ্যে দেখেন সবগুলা নাম্বার কিন্তু এখানে ও আচ্ছা ডিফারেন্ট। আচ্ছা। হ্যাঁ, তো এই এইটার কারেসপন্ডিং হইতেছে আমার ওয়ান অ্যান্ড অনলি একটাই হইতেছে এটার অড রিপ্রেজেন্টেশন আছে আর কি। তো ও এটা যদি আচ্ছা। আমি একটু দেখাই ধরেন আর কি আহ, এইটা রিপ্রেজেন্টেশন অডলি হচ্ছে আমি এমনি লিখতে পারি না, ধরেন 5 প্লাস এরপরে কি 3 3 3, এরপরে হচ্ছে আপনার প্লাস 1 প্লাস ডট টোটাল হচ্ছে 6টা ওয়ান আর কি। সেখানে দেখেন 5 আর কত 9 কত 14 আর 6 কত 20, এখানে কিন্তু আমি অর্ডার রেসপেক্টে লিখতেছি, দেখছেন? সো একটা ও ইউনিক রিপ্রেজেন্টেশনের জন্য অ্যাকচুয়ালি আমার একটাই হচ্ছে অড সামের রিপ্রেজেন্টেশন আছে। সো এভাবে যতগুলো আপনি ভিন্ন ভিন্ন পার্টিশন করতে পারেন, ধরেন আর কি এই যে একটা ধরেন কি 6, হ্যাঁ তো এই 6 এর জন্য কি আমার এখানে আছে কি 5 প্লাস 1, 4 প্লাস 2, 3 প্লাস 2 প্লাস 1। এখানে দেখেন এই যে এই নাম্বার আর এই নাম্বার কিন্তু হচ্ছে আলাদা আর কি। তো এইটা অর্থ হইতেছে আপনার আনইকুয়াল পার্টস হইতেছে এটাকে ইয়া করা ডিস্ট্রিবিউট করা আর কি। তো এইখানে আমার যদি টোটাল আপনার এই যে 1 2 3 4, যদি টোটাল 4টা হচ্ছে আনইকুয়াল পার্টে আমি এটাকে ভাগ করতে পারি, তাইলে আমি অড পার্ট হিসেবে এটাকে যদি সাম আকারেও লিখি ওই মানে ছাড় আকারেই হচ্ছে আমি করতে পারবো। তার মানে এখান থেকে আলটিমেটলি এইটাই মিন করতেছে যে একটা আনইকুয়াল সামের হচ্ছে রিপ্রেজেন্টেশন ইজ ওয়ান টু ওয়ান উইথ ওয়ান অড সামের হইতেছে রিপ্রেজেন্টেশন, বুঝছেন? আচ্ছা বস, এইখানে একটা যেটা প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ বলেন। 17+3 এটা কি অড সাম বলতে পারতাম আমি বস? 17 প্লাস 3 = 20 এটা কি আমি অড সাম বলতে হ্যাঁ হ্যাঁ পারতাম? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ও মানে যে কোনো অড সংখ্যার ইয়ে হইতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট অডের সাম আকারে লিখতে হবে আর কি, দ্যাটস ইট আচ্ছা এটাই। আচ্ছা। মানে অডের সাম আকারে আর লিখবো। বস আরেকটা হচ্ছে আমি যে 20, তো আমি মানে 20টা যদি 5+5+5+5 লিখি এটা তো হ্যাঁ অ্যাকসেপ্টেবল হ্যাঁ তাই হ্যাঁ, না? অবশ্যই এটা অ্যাকসেপ্টেবল, এটাই আচ্ছা আর কি। মানে হচ্ছে বাট ওই যে আলটিমেটলি আপনি এমন কয়েকটা বা ভাবেই হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারবেন যেটা সংখ্যাটা হইতেছে সেটা আনইকুয়াল ভাবে যে আমি টোটাল লিখতে পারবো যতভাবে অতগুলা সমান, এই আর কি। ও এই যে আচ্ছা একটা আচ্ছা। 5+5+5 ধরেন একটা, পরে ধরেন যে 5+3+3+ সামথিং একটা, এরকম হচ্ছে টোটাল এতগুলা সংখ্যাই হবে যতগুলো হচ্ছে আনইকুয়াল পার্টসে আমি এটাকে ডিভাইড আচ্ছা করতে বলছি, পারবো। উপরের আনইকুয়ালটা বলতে কি বোঝাচ্ছ? এই যে এই যে আনইকুয়াল পার্ট? এই যে ধরেন 5 6 3 ও 4 এইগুলো সেম 2। হইতে পারবে না? হ্যাঁ, এটা যদি 5+5 হইতো তাহলে এটা আনইকুয়াল পার্টস হইতো না, দ্যাটস ইট। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বস। আচ্ছা থ্যাংক ইউ বস। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটাকে হইতেছে আমি মানে ইনটিউশন দিয়ে আসলে করতে গেলে এটা অনেক লেংদি হয়ে যায়। তো ওরা আর কি যেই সলভটা দিয়ে করছে এটা যদি একটু দেখাই, এটা হচ্ছে ধরেন কোনো একটা জিনিসকে ডিস্টিংক্ট পার্টে সলভ করার ওয়েটা হচ্ছে ধরেন ডিএন। ওকে, এন হইতেছে হুম আমার, এন কে আপনি ডিস্টিংক্ট পার্ট অর্থ হচ্ছে আনইকুয়াল পার্টসে ভাগ করার আর টোটাল সংখ্যা হচ্ছে ডিএন। হ্যাঁ, এইটাকে সাম করবেন। ওকে, তো এটাতে হচ্ছে আপনি হুম। যদি এক্স টু দি পাওয়ার এন দিয়ে গুণ দেন তাহলে কি এইটাকে আপনি এভাবে লিখতে পারবেন। এটা আমি এখনই এক্সপ্লেন করতেছি এটা আসছে কেমনে। আচ্ছা আচ্ছা, আমরা যখন হচ্ছে ইয়ে করছিলাম ওই যে বাইনোমিয়ালটা
পড়ছিলাম আগে এইচএসে থাকতে, ওইটা আসলে একটা পদের কোএফিসিয়েন্ট কি ডিনোট করতো আসলে, ধরেন 1+x ইন্টু 1+x ইন্টু 1+x, ওই যে হচ্ছে এন সংখ্যক মাল্টিপ্লায়ার থেকে আমি এনসিকে টার্মটা হচ্ছে নিতাম। এনসিকে টার্মে যেহেতু হইতেছে সবগুলোর মধ্যে এক্স আছে, সো হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার কে হইতেছে আপনার সহগ হইতো, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ সো হ্যাঁ এইখান হ্যাঁ থেকে আপনি একটা কথা বলেন তো, ধরেন এইটাকে হচ্ছে আপনি ভাগ করলেন একদম ইজিলি, হচ্ছে একটা ইয়া দেই এক্সাম্পল দিই, ধরেন 1+x ইন্টু 1+x² ইন্টু 1+x³। আচ্ছা, এখন দেখেন এটা আপনি যদি ভাঙেন তাহলে এরকম হবে 1+x প্লাস এরপরে কি হবে, x² প্লাস হচ্ছে 6 1 2 3 2x³ এরপর হচ্ছে x⁴ এরপর হচ্ছে x⁵ এরপর হচ্ছে x⁴ আচ্ছা, এখন দেখেন এইটাকে আমি ভাঙছি জাস্ট। আচ্ছা, এখানে হ্যাঁ আপনি একটা জিনিস দেখেন যে এই যে মানে x⁴, হ্যাঁ, হ্যাঁ x⁴ এর যে সহগটা, এটা আসলে কি হ্যাঁ ডিনোট করতেছে? এটা ডিনোট করতেছে যে তিন সংখ্যাটাকে আনইকুয়াল পার্টিশন হিসেবে আমি দুইভাবে লিখতে পারি। হাউ? কারণ দেখেন x³ x³ হ্যাঁ অর্থ কি, ধরেন আমার হচ্ছে সংখ্যা 3, সংখ্যা হুম 3 কে আপনি যদি হইতেছে যে এইখানেরটা আপনি যদি এখানকার ওই যে মাল্টিপ্লায়ারটা দেখেন, এই x³ আসা সম্ভব কত কত ভাবে। এটা হচ্ছে একটা 1+x³ যে x³ আছে এখান থেকে একভাবে আসা সম্ভব। হ্যাঁ তো বুঝছেন, এটা হচ্ছে 3 হুম প্লাস 0 আর কি, মানে আমি তো আর জিরোটা হচ্ছে লিখবো না। সো এইটা একটা ওয়ে। হ্যাঁ আরেকটা ওয়ে কি, 2+1। আচ্ছা, এখন বলেন হুম, মানে 2+1টা আসবে আমার থেকে যে এইটার এইটা হচ্ছে আপনার যখন ইয়া হইছে হ্যাঁ মাল্টিপ্লাই হইছে, আর এইটার যে টার্মটা আছে এটার ওয়ানের সাথে হইতেছে এই সবটা এক্স আর x³ হ্যাঁ কি আর এখানকার ওয়ান, সো এই জন্য আসছে এটা 3। সো এটা কি 2 আর হচ্ছে এখানকার ওয়ান, এই জন্য আসছে 3। তো এইখানে হুম, আমি যদি এই জিনিসটা একটু মানে বুঝতে চাই, এটা হচ্ছে এই যে x⁴ এইটা হচ্ছে এই কেটা হইতেছে নাম্বার অফ, এটাকে কেমনে বলি, মানে আমি যেই কয়েকটা পার্টিশন করব সেই পার্টিশনটার মধ্যে কে নাম্বারটা উপস্থিত আছে কি না সেইটার হচ্ছে ইন্ডিকেটর, বুঝছেন? ও হ্যাঁ হ্যাঁ এই যে যে এইখানে যে আমি এতগুলো ইয়ে করছি, গুণ করছি, তাহলে কি হুম, এই নাম্বারটা আমার ওইটার পার্টিশনে থাকবে কি না সেটা ইন্ডিকেটর না? হ্যাঁ হ্যাঁ তো এইভাবে দেখেন প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে ইউনিক। সো আমি যদি সব কয়টাকে হইতেছে গুণ করার পরে হইতেছে এটার ইয়াটা নেই, এটার হইতেছে আপনার আহ, আহ, কি বলে এগুলার হইতেছে আপনার কোএফিসিয়েন্টগুলো হচ্ছে নেই, তাহলে কি আমি হইতেছে ওই ডিস্টিংক্ট ওয়ে অফ এক্সপ্রেসিং এ নাম্বার ইনটু ডিস্টিংক্ট পার্টিশনস হচ্ছে আমি এখান থেকে পাবো না, হ্যাঁ হ্যাঁ বস বুঝছেন? সো এখান থেকে আর কি হ্যাঁ আসছে। হ্যাঁ, এখন দেখেন, এখন হইতেছে, আচ্ছা একটু দাঁড়ানো, আম্মু একটু ডাকছে, একটু দাঁড়ান। আচ্ছা হ্যাঁ বস, তো এখানে হচ্ছে আপনি হচ্ছে এখানে কি প্রত্যেকটার কোএফিসিয়েন্ট হইতেছে আপনার আলটিমেটলি এই সবগুলার ডিস্টিংক্ট পার্টের সামেশনের সংখ্যাটার সামগুলো হইতেছে ডিনোট করবে। ওকে, এখন আমরা দেখি যে হইতেছে এইটাকে হচ্ছে কি করা যায়। দাঁড়ান, একটা page। হ্যাঁ, সো এইটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে হইতেছে এখানকার যে আপনার সামগুলো আছে, আরে ধ্যাৎ, ছাতার মাথা। হ্যাঁ, সো এখানে যে এটাকে আমি একটু এমনি লিখতেছি, ড্রবোর্ড এত হেভি ওয়েট একটা জিনিস, রাগ উঠা যায় মাঝে মধ্যে। আচ্ছা, সো এটাকে আমি কিন্তু এমনি লিখতে পারি, দেখেন 1+x ইন্টু 1+x², এটাকে আমি আবার একটু লিখি 1+x³ ডট ডট ডট। এখন দেখেন এইটাকে আমি এমনি লিখতে পারি কি না, যে উপরে নিচে 1 - x যে ইয়ে করেন, গুণ করেন, তাহলে কি উপরে থাকলো কি 1 - x², হ্যাঁ নিচে আসলো কি 1 আচ্ছা না, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওয়ান হ্যাঁ, মাইনাস এক্স, মাইনাস এক্স, আর হ্যাঁ, এটা কি ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, আর এটা কি ওয়ান ওয়ান মাইনাস মাইনাস এক্স এক্স, স্কোয়ার, আর এটা কি হ্যাঁ, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স, এটা কি ওয়ান মাইনাস এক্স কিউব। আচ্ছা, so ইউ, এইভাবে হচ্ছে আমরা আগাই থাকবে। এখন দেখেন এইটা কি কাটা যায় না। ও, আবার হ্যাঁ, কি হ্যাঁ, দেখেন এই যে এইখানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এইট আসবে, আর আর হচ্ছে এখানে আসবে কি ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর। টু দি পাওয়ার সো এই যে 4, এইটা কি আবার হচ্ছে কাটা যায় না। তা আলটিমেটলি হ্যাঁ, দেখেন আপ টু এন্ড অফ মাই রেজাল্ট আমি এইটা পাবো না, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স কিউব ডট 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 এরকম একটা হ্যাঁ, সামথিং এ পাবো। এখন দেখেন আপনি যদি এটাকে হচ্ছে একটু সুন্দর করে সাজায় লেখেন ওয়ান মাইনাস হ্যাঁ, এক্স এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স কিউব, এখন এইটাকে হইতেছে আপনি যদি জেনারেটিং ফাংশন হচ্ছে ভাঙেন তাহলে এরকম আসে। আচ্ছা, হুম, সো এটা আসলো, এটা কি ওয়ান প্লাস এক্স কিউব প্লাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স ডট। এখন দেখেন এই যে এইটাকে আপনি এভাবে লিখতে পারেন না যে হইতেছে ওয়ান প্লাস এক্স অফ ওয়ান প্লাস এই যে এক্স অফ টু যে আছে এটাকে আমরা লিখতে পারি না যে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান প্লাস এরপরটা যে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এরপরেরটা হুম, হচ্ছে ডট 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 ওগুলো আসলো। আর এটাকে আমি লিখতে পারি কি ওয়ান প্লাস এক্স কিউব প্লাস ওয়ান প্লাস এক্স থ্রি প্লাস থ্রি প্লাস ডট ডট ডট। এখন হ্যাঁ, একদম ঠান্ডা মাথায় দেখেন এইটাকে কি আমার সবগুলা টার্মকে আলটিমেটলি আমি এমন ভাবে লিখতেছি যেন ওইগুলা হইতেছে আপনার এক একটা অডের সামের সমান, এগুলো কিন্তু সবগুলা অড। এখন আমার সবগুলা হচ্ছে অ্যাকচুয়ালি অডের সামের সমান হয় আমার কেমনি এনশিওর হচ্ছে, কারণ দেখেন আমার যেই কয়েকটা টার্ম হচ্ছে এখানে থেকে যাইতেছে সবগুলো কিন্তু অড ছিল, ওয়ান থ্রি ও, ফাইভ হ্যাঁ, এভাবে ছিল। হ্যাঁ, সো আলটিমেটলি আপনি যখন এটাকে এক্সপ্যান্ড করবেন তাহলে প্রত্যেকটা অড ইন্টু কে এইগুলা কি আসবে না। সো অড ইন্টু হুম, কে অর্থ কি কে সংখ্যক অড নাম্বারের সাম। সো আমার এই জিনিসটা আমি লিখতে পারি যে অফ এন এক্স টু দি পাওয়ার এন, এটা অর্থ কি যতভাবে এন নাম্বারকে আমি হইতেছে অর্ডের সাম আকারে লিখতে পারি ওটার সংখ্যা। সো আলটিমেটলি আমি একদম ফার্স্ট থেকে হইতেছে এই লাইনে আসতে পারলাম, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, বস, এই যে ডিএন এক্স এন থেকে এই লাইনে আসলাম, এটা অর্থ হইতেছে আপনার যতগুলো ডিস্টিংক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো ঠিক ততগুলো ওয়েতে অ্যাকচুয়ালি আমি সেগুলো অর্ডার সাম আকারে লিখতে পারবো। এটাই। ও, বুঝতে পারছি বস। এই আর কি, এটা বেশ কমপ্লিকেটেড ছিল আসলে। আর আমি ইনটুইশন দিয়ে হচ্ছে আপনার ইয়ে করছিলাম, আমার ইনটুইশনটা আমি যদি বলি এটা হচ্ছে অনেকটা এরকম ছিল যে হচ্ছে আপনার আচ্ছা, তো আমার ইনটুইশন আছিল অনেকটা এরকম ধরেন আর কি, এন কে আপনি ফার্স্টে হইতেছে আহ, কয়েকটা ধরেন অডের সাম আকারে লিখছেন, হ্যাঁ। সো ধরেন হচ্ছে ওয়ান, এটা হচ্ছে একটা অড, তো ওয়ান আছে এখানে, এ ওয়ান সংখ্যক ইয়েতে আছে, মানে এটা হচ্ছে আপনি ধরেন আর কি। আচ্ছা, এ ওয়ান বাদ দিলে একটু ইয়ে হবে, এটা একটু কনফিউজিং হবে, হচ্ছে আমি এন ওয়ান দিই। হুম, আচ্ছা, ওয়ান ধরেন এন ওয়ান সংখ্যক বার আছে, হ্যাঁ। তো এন ওয়ান হুম, সংখ্যক বার ওয়ান আছে, আর ধরেন থ্রি আছে হচ্ছে এন থ্রি সংখ্যক বার। সো ওয়ান ইন্টু এন ওয়ান প্লাস থ্রি ইন্টু এন থ্রি প্লাস ফাইভ ইন্টু এন ফাইভ। সো এভাবে হচ্ছে আমার হুম, আছে। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন তো এই যে আপনার এন ওয়ান সংখ্যক বার আছে, এই এন ওয়ানটাকে আমি আসলে কি লিখতে পারি? মানে টু টু দি পাওয়ার কে এর সাম আকারে লিখতে পারি না আমরা যদি এটাকে হ্যাঁ, হ্যাঁ, বাইনারিতে রিপ্রেজেন্ট করি? সো এটা কি আমি হ্যাঁ, হ্যাঁ, টু টু দি পাওয়ার কে এর সাম আকারে লিখতে পারি, তো ইন্টু হচ্ছে ওয়ান হ্যাঁ, ইন্টু এই যে আপনার এন থ্রি আছে এটাকে হচ্ছে আমি আর কি টু এর সাম আকারে লিখতে পারি। সো থ্রি ইন্টু টু টু দি পাওয়ার মনে করেন যে কে প্রাইম এখন আর ধুর। আচ্ছা, এটার আমি নিচে ওয়ান দিয়ে দিই। তারপর হচ্ছে আপনার হ্যাঁ, ফাইভ ইন্টু ধরুন হচ্ছে সাম অফ টু টু দি পাওয়ার কে ডাবল প্রাইম, এভাবে লিখতে পারি। হুম, আচ্ছা, এখন আপনি যদি হচ্ছে সবগুলার আগে জাস্ট এই ব্র্যাকেটটা উঠায় দেন, এরপরে হইতেছে আপনি এই যে ওয়ান ইন্টু থ্রি এগুলা দিয়ে গুণ করেন,
আপনি দেখেন যে হ্যাঁ। হইতেছে একদম হুবহু আপনি হইতেছে সবগুলো একটা ডিস্টিংক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবেন। সো আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি 20, হ্যাঁ, সো এটাকে হচ্ছে আপনি এমন লিখলেন যে হচ্ছে 5 প্লাস হুম। 3 প্লাস 3 প্লাস 3। ও, ইতিহাস ফোন দিছিল। আচ্ছা আচ্ছা বস, আমি তাইলে ওকে বলি কিছু পরে ফোন দিচ্ছি। ও ইয়া, ওই আচ্ছা আমি হচ্ছে একটু তোর 15 মিনিট রেডি ইয়া দিই ফোন দিই একটু। আচ্ছা হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার ধরেন হচ্ছে যে 3 প্লাস 3 প্লাস হচ্ছে 1 প্লাস এরকম, যে আমি একটু আগে লিখলাম, তো এখানে হচ্ছে ধরেন টোটাল আমার ছয়টা আছে টার্ম আর কি। সো এখানে ধরেন 5 আছে কয়টা অ্যাকচুয়ালি, 5 ইন্টু 1 না, আর এখানে আপনার 3 আছে হচ্ছে কত, আচ্ছা এখানে আরেকটা হবে, হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার 3 ইন্টু 3 প্লাস 6 ইন্টু 1। এখন দেখেন এই যে 5 কে হচ্ছে আমি লিখতে পারি না যে হচ্ছে আহ, না, এখানকার যে আপনার ওয়ানটা আছে এটাকে আমি আমরা লিখলাম 1 ইন্টু 5, এটা অর্থ হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 প্লাস হচ্ছে আপনার এই যে 6কে লিখতে পারি কি 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু হচ্ছে 1, হ্যাঁ। সো এখন আপনি যদি সেগুলো একটু গুণ করে দেখবেন যে এই সবগুলো অ্যাকচুয়ালি আপনার ডিস্টিংক্ট ওয়েতে রিপ্রেজেন্ট করা হইতেছে। এটা রিজনটা কি? এই রিজনটা হচ্ছে আপনি যে কোনো একটা নাম্বারকে হচ্ছে আপনি যদি 2 টু দি পাওয়ার কে আকারে মানে 2 দিয়ে আস্তে আস্তে ভাগ করতে থাকেন, তো আলটিমেটলি এট দ্য এন্ড অফ ইউর রেজাল্ট আপনি কি একটা হইতেছে 2 টু দি পাওয়ার কে ইন্টু অড এরিয়া পাবেন না, হচ্ছে আপনার হুম। হুম। একটা হইতেছে ফর্ম পাবেন না। তো এইখান থেকে আসে যে সবগুলো আসলে আপনার এখানে ডিস্টিং। সো আমি এখান থেকে দেখতে পারতেছি যে আমার এই যে অড নাম্বারের যে কম্বিনেশন গুলো আছে এগুলা থেকে আমি হচ্ছে একটা ডিস্টিংক্ট নাম্বারের কম্বিনেশন এখানে আমি পাইতেছি আর কি। সো হুম। এখন আপনি কি উল্টা হইতেছে এটা করতে পারবেন না যে হচ্ছে আপনার ডিস্টিংক্ট পার্টকে হচ্ছে অড আকারিয়া করা যায়, রিপ্রেজেন্ট ও করা আচ্ছা যায়। আচ্ছা, তো হ্যাঁ। ওই সময় হ্যাঁ কি হ্যাঁ। একদম সেমলি হইতেছে আপনি কি এভাবে হচ্ছে ভাঙবেন, আসলে রিভার্স একটা ইয়া ইউজ করবেন আর কি। সো এটার কি ওয়ান টু ওয়ান ও। রিলেশনশিপ আর কি একটার সাথে আরেকটা, সো এটা দিয়ে হচ্ছে ইয়া ও। করা যায়। তো আমার ফার্স্ট আর কি এটা মাথায় আসছিল, বাট আমি এতটা মানে ফর্মাল ওয়েতে আর কি ইয়ে করি নাই, আমি একটু ইনফর্মাল ওয়েতে ইয়ে করছিলাম। এরপরে দেখলাম যে ম্যাথ এক্সচেঞ্জে হচ্ছে এরকম করে সুন্দর ইয়ে করে দিছে আর কি, মানে নোটেশন টোটেশন ও। দিয়ে ওই করাইছে। তো এই আর কি বস, আমি এমনি বুঝছি আর ও। কি। আর আরেকটা যেটা আছে এটা বস আসলে আমার এখতিয়ারের বাইরে, তো আমি আর কি যতটুকু এটা বুঝছি এটা হইতেছে মানে আপনি হইতেছে নর্মাল ডি ডিভাইডস এম অর্থ কি, আপনি যদি এম কে হইতেছে এ আকারে লেখেন যে 2 টু দি পাওয়ার হইতেছে, আচ্ছা সরি 2 বাদ দেন, জাস্ট হইতেছে আপনি পি আকারে ধরেন। হুম। ডিএল এরকম সামথিং হ্যাঁ হবে হ্যাঁ আর কি। হ্যাঁ। সো আপনি যদি হইতেছে এটাকে হচ্ছে, তো হ্যাং করে ড্রবর ওয়ান নোট এত হ্যাং ট্যাং করতো না, জাস্ট ওই একটা অসুবিধা যদি না থাকতো তাহলে আমি ওইটা ইউজ করতাম। আচ্ছা, u1 টু দি পাওয়ার আলফা, u1 টু দি পাওয়ার আলফা 2, u3 টু দি পাওয়ার আলফা 3, হ্যাঁ, সো এরকম আর কি কিছু একটা। এখন ধরেন যে ডি ডিভাইড সেম, তো এখানে তো আপনি বুঝতেছেনই যে ডিটা হইতেছে আসলে যে এইগুলার কোনো একটার ইয়া হ্যাঁ, কম্বিনেশন, এটা তো কম্বিনেশন। বুঝতেছেন, হ্যাঁ। তো হ্যাঁ। এখন দেন ফাই অফ ডি অর্থ কি? ফাই অফ ডি অর্থ সেইটা যেতেছে ডি এর কতগুলা কো প্রাইম আছে। এখন দেখেন হুম। ডি এর সাথে কো প্রাইম গুলা কি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে এইগুলার ইন্টারনাল ইয়েতেই আছে না। সো আলটিমেট আপনি যদি ডি রে হইতেছে মানে সামথিং একটা কিছুর মানে মাল্টিপ্লাই আকারে লেখেন, D1 D2 D3 ডট ডট ডট, এটার হচ্ছে এখন যদি হ্যাঁ। আপনি আবার ফাই নেন এটার উপরে, সো এইটা কি আলটিমেটলি হ্যাঁ। ফাই অফ D1 ফাই অফ D2 ফাই অফ D3 এরকম হবে না? তো আলটিমেটলি হ্যাঁ। হ্যাঁ। সবগুলো আপনি যদি গুণ করেন ফাই অফ D1 ফাই অফ D2, তো আলটিমেটলি কিন্তু এটা হইতেছে আপনার এই যে এম এর যে সবগুলো আপনার ইয়ে আছে, এই যে মাল্টিপ্লায়ার আছে, ওগুলো কিন্তু আসবে আলটিমেটলি, বুঝছেন? হুম। সো আমি যেটা হ্যাঁ। ভাবছি যে আমার যদি এটা আসে তাহলে হচ্ছে আমি এমনি আর কি দেখাবো, মানে আমার কাছে লাগছে যে এটার মধ্যে কোনো লজিক্যাল ভুল আসলে নাই। বাট ওই যে প্রমি যেটা দিছে না ওইটা মানে ঠিক আছে, বাট আমি না ওটা ভালো করে বুঝি নাই আসলে। তো এই আর কি মানে আহ, আমি আর কি এমনি হয়তো বা করবো আর কি বস, এই এটা ও যদি আসে। ঠিক আছে বল, বুঝতে পারছি, এটা ধাঁধায় মুখস্থ দিয়ে দিই। আহ, আচ্ছা বস, তাইলে হইতেছে এই পর্যন্তই। তো আর যদি কোনো ইয়া হয় আর আপনি হইতেছে ইয়া কি ইয়ে করছেন